বন্ধুরা, একটা ট্রেনের ইঞ্জিন কিভাবে কাজ করে, এটি কতটা পাওয়ারফুল বা কত প্রকারের ট্রেনের ইঞ্জিন হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ট্রেনের ইঞ্জিন সম্বন্ধে বিস্তারিত জানব। যেমন একটা ট্রেনের ইঞ্জিন কিভাবে কাজ করে, এটা কতটা পাওয়ারফুল, এতে কত সিসির ইঞ্জিন থাকে ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব। তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আমরা সবাই এই বিশাল বিশাল ট্রেন দেখে অবাক হয়ে যাই। অনেকেই ভাবি এই বিশাল ট্রেন কিভাবে কাজ করে, কিন্তু থামুন, এর পেছনে কাজ করে বিশাল সমস্ত মেকানিক্স। ট্রেনের এক একটি কামরাকে বলা হয় কোচ। ইন্ডিয়ান এক্সপ্রেস ট্রেনগুলোতে একটা ট্রেনে এরকম 22 থেকে 25টা পর্যন্ত কোচ থাকে। এই কোচগুলোর মধ্যে কোনো ইঞ্জিন বা ট্রেন চলার মতন কোনো মোটর ইত্যাদি লাগানো থাকে না। এগুলো জাস্ট একটা খালি বক্স। যাত্রীবাহী ট্রেন হলো যাত্রী বহন করার জন্য, আর মালবাহী ট্রেনগুলো হলো মাল বহন করার জন্য, জাস্ট খালি বক্স। এর তলায় শুধুমাত্র চাকা লাগানো থাকে। এগুলো ট্রেনকে চলতে বা চালাতে কোনো রকম সাহায্য করে না। আর এই কোচগুলোকে যে ইঞ্জিন টেনে নিয়ে যায় সেটা একদম ট্রেনের সামনের দিকে লাগানো থাকে, আর সেটাই হলো ট্রেনের মেন ইঞ্জিন, বা রেলের ভাষায় যাকে বলা হয় লোকোমোটিভ। একবার চিন্তা করুন, জাস্ট এইটুকু ইঞ্জিনই এই সমস্ত কোচগুলোকে টেনে নিয়ে যায়। আর এই সমস্ত কোচ এবং একটা লোকোমোটিভকে নিয়েই পুরো একটা ট্রেন গঠিত হয়। সবাই হয়তো নয়, কিন্তু অনেকেই এই ট্রেন আর রেল শব্দ দুটো গুলিয়ে ফেলে, ভাবে ট্রেন আর রেল দুটোই একই জিনিস। কিন্তু না বন্ধুরা, রেল হলো ওই লাইনটা যার ওপর দিয়ে ট্রেন চলে, আর ট্রেন হলো ওই গাড়িটা। ট্রেনের ইঞ্জিনের নাম ও শ্রেণীবিভাগ। যে কোনো ইঞ্জিনের সামনে এরকম 3টে বা 4টে অক্ষরে লেখা একটা শব্দ থাকে। এটা দিয়ে বোঝা যায় যে সে ইঞ্জিনটা কোন টাইপের। যেমন এখানে দেখুন, WDM3A লেখা আছে। এখানে প্রথম অক্ষরটা দিয়ে বোঝা যায় যে ইঞ্জিনটা কতটা চওড়া বা ইঞ্জিন চলার জন্য কতটা বড় লাইন দরকার, কারণ সারা পৃথিবীতে 4 ধরনের চওড়া লাইন ব্যবহার করা হয়। ডাব্লু লাইন হলো 5 ফুট 6 ইঞ্চি চওড়া, তাই ডাব্লু অক্ষর দিয়ে এটি চিহ্নিত করা হয়। ডাব্লু অর্থাৎ ওয়াইড। এরপর আছে ওয়াই। এ লাইনে চওড়া হয় মাত্র 1 মিটার। এরপর আছে জেড অর্থাৎ ন্যারো গেজ। এর চওড়া হয় 2 ফুট 6 ইঞ্চি। এরপর আছে এন। এর চওড়া হলো মাত্র 2 ফুট। ইন্ডিয়াতে কম উন্নত জায়গা ছাড়া সমস্ত জায়গাতেই এর সব থেকে চওড়া লাইন মানে বড় লাইন ব্যবহার করা হয়। দ্বিতীয় অক্ষরটা হলো পাওয়ার সোর্স। এরপরে অক্ষর দিয়ে বোঝা যায় যে ইঞ্জিন চলার জন্য কোন পাওয়ার সোর্সের ব্যবহার করা হয়। ডি অর্থাৎ ডিজেলে চলা ইঞ্জিন। সি অর্থাৎ ডিসি ওভারহেড লাইন বা ডিসি কারেন্টে চলা ইঞ্জিন। এ হলো এসি কারেন্টে চলা ইঞ্জিন, এবং সিএ হলো ডিসি এবং এসি দুটোতেই চলতে পারা ইঞ্জিন। যেমন ছবিতে ডি লেখা আছে, তার মানে হলো এটি ডিজেল চালিত ইঞ্জিন। এরপরে তৃতীয় অক্ষর। তৃতীয় অক্ষর দিয়ে বোঝা যায় ইঞ্জিনটা কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তৈরি। জি অর্থাৎ গুডস অর্থাৎ মালবাহী ট্রেনের জন্য। পি অর্থাৎ প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীবাহী ট্রেনের জন্য। আর এম অর্থাৎ মিক্স ট্রেন, মানে সেই ইঞ্জিন দিয়ে যাত্রীবাহী ট্রেনও চালানো যাবে এবং মালবাহী ট্রেনও চালানো যাবে। এস অর্থাৎ সান্টিং হলো কোনো ট্রেনের যাত্রা শুরু করার আগে কোচগুলোকে ইঞ্জিনের সাথে জোড়া বা এদিক থেকে ওদিক করার প্রক্রিয়া। আর ইউ হলো মাল্টিপল ইউনিটটি ট্রেনের জন্য, যে ট্রেনগুলোতে সামনে একটা বড় ইঞ্জিন ব্যবহার করার পরিবর্তে ট্রেনের মাঝে মাঝে ছোট ছোট করে 2টে বা 3টে ইঞ্জিন ব্যবহার করা হয়। এগুলো সাধারণ শহরতলিতে শর্ট বা মিডিয়াম ডিস্টেন্সে লোকাল ট্রেনগুলোতে ব্যবহার করা হয়, অর্থাৎ ইএমইউ, ডিএমইউ এবং এমইএমইউ। এরপর এখানে দেখুন, এখানে কিন্তু আরও 2টি শব্দ লেখা আছে, 3A। এই শব্দ দুটো দিয়ে ডিজেল ইঞ্জিনগুলোর হর্স পাওয়ার বোঝা যায়। এখানে এই 3 নাম্বার দিয়ে বোঝা যায় 1000, এবং এ পরের অক্ষর দিয়ে বোঝা যায় 100। তাই যেহেতু প্রথম নাম্বারটা 3 আছে মানে 3000, আর পরবর্তী অক্ষরটা যেহেতু এ আছে তার মানে হলো 100, তাই এটা 3A। এর সম্পূর্ণ অর্থ হয়ে গেল 3100 হর্স পাওয়ার। কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনে এর নাম্বার দিয়ে হর্স পাওয়ার বোঝা যায় না।
সেখানে এই নাম্বার দিয়ে জেনারেশন বোঝায়। যেমন ধরুন WAP7, এর অর্থ হলো W অর্থাৎ ব্রডগেজ, A অর্থাৎ এসি কারেন্ট, আর P অর্থাৎ হলো প্যাসেঞ্জার, এবং 7 নম্বর হলো জেনারেশন। আবার WAG12B এর অর্থ হলো ব্রডগেজ, এসি কারেন্ট, মালবাহী, 12 নম্বর জেনারেশন এবং সেকেন্ড ভেরিয়ান্ট। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন, WCM3 এর ফুল ফর্ম কী হবে? আপনারা কমেন্ট করে জানাবেন। সঠিক উত্তর দিতে পারলে কমেন্টটা পিন করে দেব। এতক্ষণ তো আমরা বুঝলাম যে বর্তমানে ট্রেনের ইঞ্জিনগুলো দুই রকম পাওয়ার সোর্স ব্যবহার করে চলতে পারে, ডিজেল ইঞ্জিন এবং ইলেকট্রিক ইঞ্জিন। সবার প্রথমে দেখে নেওয়া যাক যে একটা ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে। সাধারণত একটা ডিজেল লোকোমোটিভে 16 সিলিন্ডারের 1 থেকে 1.5 লক্ষ সিসির একটা বিশাল ডিজেল ইঞ্জিন থাকে এবং তার সঙ্গে যুক্ত থাকে একটা ডায়নামো মোটর অথবা জেনারেটর। সেই ডিজেল ইঞ্জিনটা ওই জেনারেটরকে ঘোরায়, যার ফলে এসি কারেন্ট উৎপন্ন হয়, ঠিক যেমনটা আমরা কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের নর্মাল জেনারেটর দেখে থাকি। এরপর সে উৎপন্ন হওয়া এসি কারেন্টটাকে একটা রেকটিফায়ার দিয়ে ডিসি ভোল্টেজে পরিণত করা হয়। যদি ইঞ্জিনে ডিসি মোটর ব্যবহার করা হয় তবে সেই ডিসি কারেন্টটা সরাসরি মোটরে দিয়ে দেওয়া হয়, যা চাকাকে ঘোরায়। আর যদি 3 ফেজ এসি মোটর ব্যবহার করা হয় তবে সেই ডিসি ভোল্টেজটাকে ইনভার্টারে দিয়ে 3 ফেজ এসি ভোল্টেজে কনভার্ট করা হয়। এরপর সেই কারেন্ট চাকায় লাগানো মোটরে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ ডিজেল ইঞ্জিন সরাসরি চাকাকে ঘোরায় না, এটি জেনারেটরের মতন কাজ করে এবং বিদ্যুৎ উৎপাদন করে, এবং সেই বিদ্যুৎ দিয়ে মোটর চলে। এই জন্য একে ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ বলা হয়। এবার চলুন আমরা দেখে আসি ইলেকট্রিক ইঞ্জিন কিভাবে কাজ করে। সাধারণত ভারতে বেশিরভাগ ওভারহেড লাইনগুলোতে 25,000 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি কারেন্ট ব্যবহার করা হয়। ইঞ্জিনটি সবপ্রথমে প্যান্টোগ্রাফের মাধ্যমে ওই 25,000 ভোল্ট এসি কারেন্ট ওভার লাইন থেকে গ্রহণ করে। এরপর সেই কারেন্ট লোকোমোটিভের ভেতরে থাকা একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারে চলে যায়, যা এই বিশাল ভোল্টেজকে কমিয়ে ইঞ্জিনে ব্যবহার উপযোগী করে তোলে। তারপর সেই কারেন্ট চলে যায় রেকটিফায়ারে, যা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। সেই ডিসি ভোল্টেজ পাঠানো হয় একটা ইনভার্টারে, যা সেটাকে 3 ফেজ এসি ভোল্টে পরিণত করে। সবশেষে সে 3 ফেজ কারেন্ট চাকায় থাকা 3 ফেজ মোটরের কাছে পৌঁছে যায় এবং চাকা ঘোরে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ওপর থেকে এসি ভোল্টেজ নিয়ে সেটাকে ডিসি করে আবার এসি কারেন্টে পরিণত করা দরকার কি? সরাসরি এসি ভোল্টেজ তো মোটরে ব্যবহার করা যেত। তো এর কারণ হলো বেশিরভাগ ইঞ্জিনে যে মোটর ব্যবহার করা হয় সেটি 3 ফেজ এসি মোটর, মানে এটি চলার জন্য কারেন্টের 3টি ফেজ দরকার হয়। কিন্তু ওভারহেড লাইনে একটি তারই থাকে, আর পেন্টোগ্রাফ দিয়ে মাত্র একটি ফেজে নেওয়া সম্ভব। ওপর থেকে 3টি ফেজ নিতে গেলে 3টি আলাদা তার এবং ইঞ্জিনের উপর একাধিক পেন্টোগ্রাফ লাগাতে হতো, যা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। তাই একটি ফেজ নিয়ে রেকটিফায়ার দিয়ে ডিসি করে আবার ইনভার্টারের মাধ্যমে এসি করলে তা থেকে 3টি ফেজ বের করে নেওয়া সম্ভব। এতে করে ওপরের একটি তারই কাজ মিটে যায়। অবশ্য কিছু লোকোমোটিভে ডিসি মোটর ব্যবহার করা হয়, তখন ইনভার্টারের প্রয়োজন হয় না। রেকটিফায়ার থেকে আসা ডিসি কারেন্ট সরাসরি মোটরে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমরা ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভ কয় প্রকারের হয় এবং এর কাজের বেসিক প্রিন্সিপাল বোঝার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।